আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব টেলিফোন বা মোবাইলে কথা বলার সুন্নত ও আদব সমূহ এবং মোবাইল সেট সংক্রান্ত কিছু মাসআলা। সাক্ষাৎ মুলাকাতের সুন্নত ও আদব সমূহে যা বলা হয়েছে, কারোর সাথে টেলিফোন বা মোবাইলে যোগাযোগ ও কথাবার্তার ক্ষেত্রেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইসলামের দৃষ্টিভঙ্গি। ১ নম্বর, এমন সময় কারো কাছে টেলিফোন বা মোবাইল করবে না যখন তার ঘুম, ওজিফা কিংবা বিশেষ কোনো কাজ বা আমলের ব্যাঘাত ঘটবে। ২ নম্বর, টেলিফোন বা মোবাইল করার সময় নির্ধারিত থাকলেই তখনই করবে। ৩ নম্বর, টেলিফোন বা মোবাইল রিসিভ করার পর প্রথমেই সালাম দিতে হবে। সালাম যে কোনো কথা বলার পূর্বেই হওয়া নিয়ম। ৪ নম্বর, তার সাথে পরিচয় না থাকলে কিংবা আওয়াজে সে টের না পেলে বা অনেক পুরাতন বা এত হালকা পরিচয় যে তার ভুলে যাওয়ার সম্ভাবনা, এরূপ ক্ষেত্রে নিজের পরিচয় বলে দিয়ে তার দ্বিধা দূর করবে। এ কথা বলে তাকে লজ্জা দিবে না যে আমাকে চিনতে পারেননি, দেখুন তো চিনতে পারেন কিনা, ইত্যাদি ইত্যাদি। ৫ নম্বর, দীর্ঘ কথা বলতে হলে তার এত কথা শোনার সময় আছে কিনা জেনে নিতে হবে। তার সম্মতির বাইরে দীর্ঘ কথা বলে তাকে বিব্রত করবে না। ৬ নম্বর, কথা বলার সময় কথা বলার সুন্নত ও আদব সমূহের প্রতি লক্ষ্য রাখতে হবে। মোবাইল সেট সংক্রান্ত কিছু মাসালা। জেনে শুনে ছিনতাইকৃত বা চুরাই সেট ক্রয় করা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় পাপ কাজে সহযোগিতার জন্য দায়ী হতে হবে। মোবাইল ফোনের স্ক্রিনে কোনো মানুষ বা প্রাণীর ছবি সেভ করা থেকে বিরত থাকতে হবে। মোবাইল ফোনের রিংটোনে কোনো গান বাদ্য সেট করবে না, তাতে ইচ্ছাকৃতভাবে গান বাদ্য শোনা হয়ে যাবে, এর জন্য অবশ্যই পাপ হবে। মোবাইল ফোনের রিংটোনে কালিমা, আল্লাহর নাম বা কোরআনের তেলাওয়াত সেট করবে না, তাহলে বাথরুম বা নাপাক স্থানে এগুলো উচ্চারিত হতে পারে, যা নিষিদ্ধ। ওয়েলকাম টিউনে গান বাদ্য লোড করা থেকে বিরত থাকা চায়, এরূপ করলে অন্যকে গান বাদ্য শোনানোর পাপ হবে। ওয়েলকাম টোনে কালিমা বা কোরআন তেলাওয়াত ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে, কেননা কল রিসিভ করার সময় এমন স্থানে কালিমা বা আয়াত থেমে যেতে পারে যাতে অর্থের বিকৃতি ঘটবে, এর জন্য ডাউনলোডকারী দায়ী হবে। মসজিদে থাকা অবস্থায় মোবাইল ফোন বন্ধ বা সাইলেন্ট রাখতে হবে, যাতে নামাজে ব্যাঘাত ঘটানোর কারণ হতে না পারে। ভাইব্রেশন করে রাখবে না, তাতে অন্য নামাজির বা অন্তত নিজের নামাজের একাগ্রতা নষ্ট হবে। মোবাইল ফোনের অন বা অফ টোন সর্বদাই সাইলেন্ট রাখা চায়, যাতে মসজিদে গিয়ে বা অন্য কোথাও বন্ধ করতে হলে বাদ্য বেজে না উঠে। ভুলবশত নামাজের সময় মোবাইল ফোন খোলা থাকলে এবং নামাজের মধ্যে রিং বেজে উঠলে এক হাত পকেটে প্রবেশ করিয়ে এক হাত দিয়েই রিং বন্ধ করে দিতে হবে। মোবাইল ফোন কে করেছে তা দেখবে না বা ২ হাত ব্যবহার করা যাবে না। ২ হাত ব্যবহার করলে নামাজ নষ্ট হয়ে যাবে।